আনবো? দেখো রাজা, এই মুখ তো বড় ছোট। শুনেছি কোন সাত সাগরে 13 নদীর পাড়ে দেশে পায়রার ডিমের মতো মুক্ত পাওয়া যায়। তারই একছড়া হাড় এনো। তাই তো। আচ্ছা, সাগরের মাঝে আছে মুক্তোর গাছ। সেখান থেকে তোমার গলার হার আনবো। আর কিছু কি আনবো? না গো, শাড়ি নয় তো বোঝা। আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি পাইতো পরে বাঁচি। এই অঙ্গে বড় হালকা হয়। তাই তো। আর তাই তো রানী, সোনার রঙে সোনার আঁচলে ছড় লেগেছে, মনির দেহে ব্যথা বেড়েছে। রানী, আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি আনবো। রানী, হাসি মুখে বিদায় দেয়। বিদায় দিলেন মহারাজকে আদরের ছোট রানী। কিন্তু দুঃখ ভরা কাঁথায় শুয়ে দিন কাঁথায় দৌড়ানি। এই ঘরে আর কেউ আসে না, কান্না বসত করে। যাওয়ার আগে রাজা গেলেন বড় রানীর তরে। রানী, দেশ বিদেশে বেড়াতে যাবো। ছোট রানীর জন্য হাতের বালা, গলার মালা, পায়ের মল, পরনের শাড়ি আনবো। তোমার জন্য কি আনবো বলো, যদি কিছু ছাড় থাকে তো। মহারাজ, ভালোই তুমি ঘরে ফিরলে আমার সকল সাধ পূরণ। তুমি যখন আমার ছেলে, তখন আমার সোহাগও অনেক ছিল, স্বাদও অনেক ছিল। সোনার শাড়ি অঙ্গে পরে সাতমহল বাড়িতে হাজার হাজার আলো জ্বালিয়ে রানী হয়ে বসবাস করছে। মহারাজ, সেদিন কি আর আছে তুমি সোনার গহনা দেবে? সে সোহাগ তো ফিরে দেবে না, আমার সেই সাতমহল বাড়ি, সাত আজ দাসী তো ফিরে দেবে না। মহারাজ, মনের পাখি এনে দেবে, কিন্তু সোনার খাঁচা তো এনে দেবে না। ভাঙা ঘরে সোনার গহনা চোর ডাকাতে লুটে নেবে। মনের পাখি ভাঙা খাঁচায় কেন ধরা দেবে? মহারাজ, তুমি যাও, যাকে সোহাগ দিয়েছো তার সাথে মেটাও। ওইসব ছাই পাশে আমার কোনো কাজ নেই। না রানী, তা হয় না। লোকে শুনলে আমার নিন্দে করবে। প্রজাদের মাঝে অনেক কিছু এলো। বলো তোমার কি স্বাদ? কোন লাজে গহনার কথা মুখে আনো? মহারাজ, আমার জন্য গোড়ামুখ একটা বাদরে। মাদক, এই তোমার পছন্দ? হ্যাঁ মহারাজ, ওই গোড়ামুখ বাদরের দিকে তাকিয়েই আমি আমার বাকি জীবনটা কাটাবো। আচ্ছা রানী, তাই বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও। ছোট রানী রাজার আদরিনী। রাজা শুধু তারই কথা ভাবে। কিন্তু বড় রানী যে রাজার জন্য পাগল, তার কথা একবার ভেবেও দেখে। এমনি করে একটি বছর জলে জাহাজে যায়, রাজার জাহাজ ধীরে ধীরে মানিক দেশে ঠায়। শিখায় মানিক ভরা, শিখায় মানিক ভরা সর্বখানে, এমন কি ঘাটের সানে। পথের কাপড়েও বিশ্বমানি, আনন্দে নাচে গানে। রাজা গয়না গড়ায়, শেখরারা সব ব্যস্ত ভীষণ একটা। ছোট রানী করবে চুরি মহল্লাসে তখন। চুরি নিয়ে মহানন্দে স্বর্ণ দেশের পথে ভেসে চলল জাহাজ আবার আনন্দে আর স্রোতে। সেই সোনার দেশে শেখরার দোকানে হীরের সোনা 10 গছা মল গড়ালেন। মল ঝুলতে লাগলো যেন আগুনের পিঙ্কি, বাজতে লাগলো যেন বিনার ঝঙ্কা, মন্দিরার রিলি। সে দেশে রাজার বাগানে দুটি পায়রা, তাদের মুক্তোর পা, মানিকের ঠোঁট, পান্নার গাছ থেকে তারা মুক্তোর ফল খেয়ে তারা মুক্তোর ডিম পাড়ে। সে দেশের রানী সন্ধ্যাবেলা সে মুক্তোর হার রাখেন, রাতের বেলা খোপার পরে, আর সকাল হলে ফেলে দেন। সে দেশের দাসীরা সেই বাসি মুক্তোর হার এক গাছ দিয়ে বাজারে দিয়ে বেঁচে আসে। রাজা সেই বাসি, রাজা সেই এক জাহাজ মুক্ত দিয়ে রানীর গলায় দেবে বলে এক ছড়া মুক্তোর হার কিনে আনলেন।
মানিকের ছুরি নিয়ে সোনার দেশ থেকে সোনার মল গড়িয়ে মুক্তোর রাজ্যে মুক্তোর হাড় গাঁথিয়ে 6 মাস পর আর এক দেশে এলেন। আবার নতুন দেশ? হ্যাঁ, একেবারে নতুন দেশ। সে দেশে রাজকন্যের উপবনে নীল মানিকের গাছে নীল গুটি পোকা নীলকান্তমণির পাতা খেয়ে জলের মতো চিকন, বাতাসের মতো ফুরফুরে, আকাশের মতো নীল রেশমের গুটি বাঁধে। আর কি করেন রাজকন্যে? রাজকন্যা নীল রঙের ঝোপঝাড় একটা সাদা পোশাক মাথায় তিনি। সেই নীল রঙের ঝোপঝাড়ের সঙ্গে রঙে রং মিলিয়ে শাড়ি কেনেন তিনি। সে শাড়ি কবে পরেন রাজকন্যে? মহাদেব নীলকণ্ঠের পুজো হয় যেই দিন, সেই দিনই পরেন তিনি এই ঘন আকাশ রঙের শাড়ি। ঘরে এসে সেই শাড়ি তিনি ছেড়ে ফেলে দেন। তো দামি শাড়ি ছেড়ে ফেলে দেন? বাবা বাবা বাবা, ওই দেখো আমাদের মহারাজা 7 জাহাজ সোনা দিয়ে আদরিনী সুয়োরানীর শখের শাড়ি কিনলেন তিনি। মহামন্ত্রী, বড় ভুল হয়ে গেছে। বড় রানীর বাঁদর আনা হয়নি। যাও, তুমি এক্ষুনি এক বাঁদরের সন্ধান করো গে। আমি বরং ছোট রানীর ঘরে যাই। যথাজ্ঞা মহারাজ। সমস্ত জিনিস আনলাম, তবুও কিছুই তার গায়ে হলো না। বড় ভাগ্যবতী, পুণ্যবতী না হলে দেবকন্যের হাতে বোনা, নাগকন্যের হাতে গাঁথা মায়া রাজ্যের মায়া গহনা, মায়া শাড়ি পরতে পারে না। মহারাজ রাজভাণ্ডারে তুলে রাখো, যাকে বউ করবে তাকে পড়তে দিও। মন্ত্রী, তোমার কথা বলে কি? ছেলেই হলো না, বউ আনবো কেমন করে? চলো এবার বড় রানীর ঘরে যাওয়া যাক। চলুন মহারাজ। এসো রাজা, আমার এই ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বসো।
সোনার সিংহাসন সোনার ঘরের চেয়ে লক্ষ গুণে ভালো। তোমার ছেঁড়া কাঁথা ভাঙা ঘরে আদর আছে, যত্নে ভরা মিষ্টি কথা আছে। ছোটরানীর জন্য বহু কষ্টে আনা, ঝড় ঝঞ্ঝাকে পার করে আনা সমস্ত উপহারকে তুমি ফেলে দিয়েছো। তবুও সামান্য মূল্যবানের কাজে তুমি কাছে টেনে নিয়েছো। জানি আজ আসি, আবার আসো। দেখো এ আমার পাঁচ কান ছোটরানীর কান অবধি না যায়। আরে তুই কেন কাঁদিস? সারাদিন দেখি তুই রাজবাড়ি থেকে চেয়ে থাকিস আর কান্না করিস। ওখানে তো কে আছে? বাচ্চারা ওখানে যে আমার সব আছে। আমার সাত কখনো রাস্তায় আছে, 710 টাকি আছে, 7 শুধু গহনা আছে, 7 খানা মালপত্র আছে। আর বাচ্চা 7 কখন বাড়িতে রাজার ছোটরানী আমার সত্যি আছে। সেই রাক্ষসী ডাইনি আমার সর্বোচ্চ কিনে নিয়েছে। এই জন্য তুই কাঁদিস না? তোর দুঃখে আকাশ লালচে হয়ে ওঠে, গাছের পাতা বইতে ভুলে যায়, নদীর জল চমকে থাকে অন্ধকার। বাচ্চারা আমি তো সবই পেরেছিল। রাজার মেয়ে ছিল, স্বামীও রাজাই ছিল, কিন্তু ভাগ্যদেবী সব ছেড়ে দিয়ে আমি পাশে নেই। তাই এত দুঃখের পর, এত কষ্টের পর, এত যন্ত্রণা শুধু বেঁচে আছে। মারে তুই কাঁদিস নি, তোর সকল দুঃখ আমি ঘোটাবো। তোর সাতমহল বাড়ি ফিরিয়ে আনি, তোকে সোনার মন্দিরে রাজার পাশে বসতে হবে, পাশে থাকবে সোনার চাঁদ ছেলে। এসব আমি করবো, তবে আমার নাম বাদল। আমি যা বলি তুই বলিস না। তোকে রাজবাড়িতে তোর যেমন কথা ছিল তেমনই ফিরে আসবে। ভাঙা ঘরে শীতের তাণ্ডবে মায়ের আমার ঘরে থাকা দায়। আগুন জ্বালাবার কাঠ নেই, গায়ে দেবার কাঁথা নেই। তাই তো এ কথা তো আমি ভেবে দেখিনি। বলো তোর মাকে রাজবাড়ি নিয়ে আয়, আমি মহল সাজাতে বলছি। মহারাজ, মাকে আমি ভয় করে, ছোট রানী বিষ খাওয়াবো। সে ভয় নেই, নতুন মহলে রানীকে রাখবো, মহল জুড়ে গড় কাটাবো, ঘরের দুয়ারে পাহারা বসাবো। সে ঘরে বড় রানী থাকবে, বড় রানীর বোবা কালা দাই থাকবে, আর বড় রানীর পোষা ছেলে তুই থাকবি। যাই তবে মহারাজ, মাকে আনি। ডাকলে কেন? মুখ আর চোখের কোনো জল? কি হয়েছে? হয়েছে আমার মাথা আর মুন্ডু। সতীন আবার ঘরে ঢুকেছে, রাজার প্রেয়সী রানী হয়েছে, সোনার শাড়ি অঙ্গে পরেছে, রাজার মহল জুড়ে বসেছে। ভাই দেখে অঙ্গ চলে গেল, আমায় পিস দেখে মরি। ছি ছি, ওসব কথা কি কেউ মুখে আনে? ওর দুঃখে বিষ খাবে। দৌড়ানি আর রানী হয়েছে, পাল্টি বানিয়ে হয়। তুমি যেমন সোনালি ছিল তেমনই থাকবে। না ভাই, বাঁচতে আর সাথ নেই। আজ বাদে কাল দৌড়ানির সন্তান হবে, লোকে বলবে আহা মোরানি রত্নগর্ভা, আহা মোরানি রত্নগর্ভা, সন্তানের মা হলো, সন্তানের মা হলো। আর দেখো পোড়ামুখী সুয়রানী, পোড়ামুখী সুয়রানী, সন্তানের রাজার সুয়রানী হয়েও, রাজার সুয়রানী হয়েও তাকে এক সন্তান দিতে পারলো না, তাকে এক সন্তান দিতে পারলো না। ছি 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 ছি। অমন অভাগীর মুখ দেখে না, অমন অভাগীর
শোনা, তুই বিশ্বাস কর, তুই রাজপুত্র পাবি। মা, তুই তো কেন ভাবি? 10 মাস 10 দিন চুপ করে থাক, সবাই জানুক বড় রানীর সন্তান হবে। আর তুই রাজা যখন সন্তান দেখবে তখন তোকে সোনার চাঁদ সন্তান দেবে। তুই রাজাকে দেখাচ্ছি। এখন চল, বেলা হলো, খিদে পেয়েছে। জল গাছে চল, কাঠি করে জল এনেছি, গাছের ফল এনে রেখেছি, পেট পুড়ে খাবি চল। রানী, দেখছো, বড় রানীর সন্তান বড় চিন্তা ছিল, কাকে রাজ সিংহাসন দেব, কাকে রাজ্য দেব। একদিনে সে ভাবনা নেই। পারিনে বাবু আপনার জ্বালায় পরের জন্য ভেবে মরুন। রানী, রাজবাড়িতে সবাই এত খুশি, তুমি কেন অকল্যাণ করো? কার ছেলে রাজ্য পাবে, কার মেয়ে রাজ সিংহাসন পাবে, সেদিকে নজর রাখুন। পরের ছেলে মরুক বাঁচুক, সেদিকে খেয়াল রাখুন। নিজের জ্বালায় মুখ। রাজার ভারী রাগ। ছোট রানী তার সন্তানকে মর বলল। মুখে তার অন্ধকার নেমে গেল। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস কেটে গেল তাদের এই ঝগড়া। এই ফাঁকে ছোট রানী বড় রানীকে বিষ খাইয়ে মারার চেষ্টা করে, কিন্তু বাদরটাকে বাঁচিয়ে ফেলে। 5 মাসের সময় বাদরকে দেখা যায় রাজার দরবারে। মহারাজ, মোটা চালের ভাত আমার মায়ের মুখে রোচে না, না খেতে আমার মা কাহিল হয়ে পড়েছে। তাই তো এ কথা তো আমি ভাবিনি। মন্ত্রী, এক্ষুনি এক বড় স্বর্ণের থালে 50 ব্যঞ্জন বাটিতে বড় রানীর ঘরে খাবার পাঠিয়ে দেওয়া হোক। আজ থেকে আমি যা খাবো বড় রানীও তাই খাবে। বানরকে 1000 মোহর দিয়ে বিদায় করো। যথাজ্ঞা মহারাজ। কি রে, আজ আবার কোথায় ছিলি? রাতবো কখন, খাবো কখন? মা, আর তোকে রাখতে হবে না, রাজবাড়ি থেকে সোনার থালায় সোনার বাটিতে খাবার আসবে, তুই তাড়াতাড়ি নিয়ে আয়। রানী যখন চাইতে গেলে সেই ফাঁকে বানর বাজারে গিয়ে 16 জন ঘোড়ানিকে দেয়। তারা কিনল 1600 বাস, 1600 বাড়ি ঘর, আর সেই দিয়ে তাদের পুরোনো বাড়ি হয়ে গেল একদম নতুন। শোয়ার ঘরে নতুন পিঁড়ি পাত্র, খাওয়ার ঘরে নতুন কাঁটা পাত্র। এই সময় রানীর জন্য 16 বাবন আসলো খাওয়ার ঘরে। যাওয়ার আগে দেখলো ভাঙা ঘর, এসে দেখি নতুন ঘর। কেমন করে এলো? মা, মহারাজ মোহর দিয়েছে, তাতেই সব কিছু। এখন চল, খাবি চল। রানী তখন খান আর ভাবে, আজ রাজা সোনার থালায় খাওয়ার পাঠিয়েছে, কাল মশানে গিয়ে মাথা কাটবে। রাজা চললেন বেআই বাড়ি, খুব ভয়ে ভয়ে। এলো বরযাত্রী নিচে শয়ে শয়ে। ওদিকে বানর গৃহস্থ ঘুরে দেখে রানীর কাছে, ছেলে কোথায় পাবেন তিনি এই রে হাসে। বাছারে, রানী কি তোর ভয়ে নেই? কোন সাহসে ঘিরের মতো বর্ষা দিয়ে নিয়ে যাবি? রাজাকে কি ছলে ফেরাবি? তুই আর আমার বাপের কথা বাড়াস না, তুই বরং রাজাকে ডেকে আন, আমি সব কথা খুলে বলি। মাগো, ও ওপর আসছিলি জোর আন, তোর খিরে পুজো ভরে দে, বর্ষা দিয়ে বিয়ে দিয়ে আসবে। আর এখন রাজাকে পাবো কোথায়? তুমি তোর বোনের বাড়ি, রাজা সেখানেই গেছে। সত্যি করিস নে বাছা। মাগো, কন্যা বানালে অপমান। যদি ষষ্ঠী কিংবা হয় তবে সৌদিদাস ছেলে কোলে পাবি। না
এমনকি যখন গ্রামের ঝিমৌরা ষষ্ঠী ঠাকুরের পুজো দিতে আসলো, ক্ষীরের পুতুল। ঘুমপাড়ানি মাসি পিসি, তোরা যে যেখানে আছিস জলদি আয়। তোরা সবার চোখে ঘুম দে, আমি বড় ক্ষীরের পুতুলটি খাই। বিড়ালেরা তোরাও খা। আমি বরং আমার কাঠামোয় ফিরে যাই। ও ঠাকুরা, পালাও কোথায়? চুরি করে ক্ষীর খেয়ে ধরা পড়লে বিশ্বজোড়া কলঙ্ক রটাবো। মরণ, এ মুখোরা বলে কি? শ্মশানকে যেতে দে। কোথা থেকে দেখে নেবেছে? না না, হবে না। আগে ছেড়ে দাও, না ছেড়ে দেবো। আমি কাঠামো শুধু আজ তোমার দিঘির জলে ডুবিয়ে মারবো। ছি ছি, চুপ কর। কে কোথা থেকে শুনে নেমেছে? ওই দিঘির ধারে আমার ছেলেরা খেলা করছে। তো যেটিকে পছন্দ সেটিকে নিয়ে গিয়ে বিয়ে দেখে যা। আমার ঠকানো? ও ঠাকুরান, ও ঠাকুরান, ও ঠাকুরান। ও ঠাকুরান, বর্তমানে তো ছেলেরা নেই। আমার উপযুক্ততা তোমাদের সত্যিকার ছেলে দেখতে পাবো। বানর বেছে গেল সবচেয়ে শ্রেষ্ঠ এবং